ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা জীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তারিতভাবে আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বিশ্বরাশি এবং এটি যেহেতু এই রাশিটি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং এই রাশিটি স্থির রাশি। এর অধিপতি গ্রহ শুক্র, চন্দ্র এই জায়গায় তুঙ্গস্থ হয়, মঙ্গল এই জায়গায় নাশস্থ হয়। বিশ্বরাশির জাতকেরা প্রচণ্ড শক্তিতে ও জেদে প্রতিষ্ঠা হবার পথে এগিয়ে যেতে চায়। এরা মোটা সোটা এবং গোলগাল চেহারার হয় এবং ঘাড়ে গর্দানে এবং বলিষ্ঠ। এরা মিশুকে শান্ত, সাধারণত রাগে না, কিন্তু রেগে গেলে ভয়াবহ হয়ে পড়ে এবং তখন তাকে সামলানো কিন্তু দায়। তখন সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। বিশ্বর জাতকরা সাধারণত একটু মোটা, সহিষ্ণু, অধ্যাবসায়ী, এরা একটু গোঁড়া হয়ে থাকে এবং নিজের সিদ্ধান্তে এরা বিশেষ করে অটল। তা সে সিদ্ধান্ত ভুল হলেও এরা যা কিছু করে ভেবে চিনতে নিশ্চিতভাবে করে। বিশ্বের জাতকেরা সকল প্রকার পার্থিব সুখ এবং স্বাচ্ছন্দ্যের দিকে ঝোঁক থাকে আহারের দিকেও এরা খেতে ভালোবাসে এবং পারেও বিশেষ করে মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি জাতীয় খেতে এরা পছন্দ করে। বিশ্বরাশির জাতকের মধ্যে অর্থ এরা ভালোবাসে, সেই কারণে অর্থ সঞ্চয় করতে এরা পারে। আর তার ফলে অর্থ দিয়ে যা পাওয়া যায় অর্থাৎ সুখ, স্বাচ্ছন্দ্য, আহার্য এবং আনন্দ এদের প্রধান কিন্তু কাম্য। বিশ্বের জাতকেরা প্রচণ্ড মানসিক শক্তি ও সংকল্প থাকে। কোনো কাজের অগ্রপশ্চাৎ বিবেচনা না করে এরা এগিয়ে যায় এবং আত্মীয় স্বজনের সঙ্গে অকৃত্রিম ভালোবাসা এদের উপরে থাকে। অনেক সময় এরা উত্তরাধিকারী সূত্রে বা সম্পদের বা অর্থের অধিকারী কিন্তু এরা হয়ে থাকে। সাধারণত এদের সিদ্ধান্ত সঠিক হয়ে থাকে এবং এরা কারো আদেশ মেনে চলতে কিন্তু এরা চায় না। এরা জেদি, গোয়ার, অন্যের হাজার বাধা বা সমালোচনা সত্ত্বেও এরা নিজের মতো করে এগিয়ে যাবে যতক্ষণ না তার কাজ সম্পূর্ণ না করতে পারে। প্রেমের ব্যাপারে বিশ্বের জাতকেরা অত্যন্ত বিশ্বস্ত এবং সৎ হয়ে থাকে। যাকে এরা পছন্দ করে শত বাধা বা বিরূপ মন্তব্য তার প্রতি একনিষ্ঠ কিন্তু থাকবেই। সাধারণভাবে এই জাতকেরা বলিষ্ঠ ও স্বাস্থ্যবান কিন্তু হয়ে থাকে। এদের দেহ অমানসিক বলা থাকে। স্বাস্থ্যের এই প্রাবল্যই এদের রোগের কিন্তু কারণ। সাধারণ মত এরা অল্পে কাতর হয়ে পড়ে না এবং শারীরিক অক্ষমতা প্রকাশ এদের কাছে লজ্জার বিষয় এবং এরা রোগাক্রান্ত হলে দীর্ঘ সময় ধরে রোগে কিন্তু এরা ভোগে এবং আরোগ্য লাভের ক্ষমতা এদের তুলনামূলকভাবে কম। সাধারণত বিশ্বর জাতকেরা টনসিল এবং ডিপথেরিয়া, পায়োরিয়া ইত্যাদি এবং গলা, ঘাড়, তালু এবং জনিত রোগে কিন্তু এরা আক্রান্ত হতে পারে। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষ্ঠবদ্ধতা এবং রক্তজনিত কোনো রোগের শিকার কিন্তু এরা হয়ে পড়ে। আগেই বলেছি অর্থ এদের কাছে অতি প্রিয় এবং অর্থ সঞ্চয় এরা কিন্তু পটু। যখন এদের অভাব থাকে
তখন অত্যন্ত সংযতভাবে অর্থ ব্যয় কিন্তু করে থাকে। ভালো সময় এলে উপার্জনের একটা অংশ এরা আলাদা করে সরিয়ে রাখার চেষ্টা করে, এইভাবে অর্থ সঞ্চয় করে। এরা সৌভাগ্যক্রমে দেখবেন ক্রয় করে এবং পরবর্তীকালে প্রয়োজনে মদ অর্থ ব্যয়ে কুণ্ঠা কিন্তু এরা করে না। যে বৃত্তিতে সর্বাধিক উপার্জন করা যায় সেই বৃত্তি এদের কাম্য। বিলাস দ্রব্যের ব্যবসা করার দিকে বিশেষ জাতকেরা বেশ ঝোঁক থাকতে পারে। সুগন্ধি প্রসাধন দ্রব্য অলঙ্কারাদি ব্যবসা করতে এরা কিন্তু পারে। চাকরি করলে ব্যাংকের ক্যাশ ডিপার্টমেন্টে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে অথবা কৃষি বিভাগ অথবা পোশাক পরিচ্ছদ বিক্রেতা বা প্রস্তুতকারক হিসেবে কাজ করতে পারে। ডায়েরি ফার্ম এবং আইসক্রিম দুধ বা দুগ্ধজাত দ্রব্যাদি এবং স্ত্রীলোকের প্রয়োজনীয় পোশাক পর্দা চাদর কানের দুল আংটি ইত্যাদি অনেক কিছুই এরা ব্যবসা হিসেবে অথবা চাকরি হিসেবে মাধ্যম এরা করে থাকে। বিশেষ জাতকের একটু আবেগপ্রবণ হয়ে থাকে। জীবনসাথী নির্বাচনের ক্ষেত্রে তারা আবেগ তাড়িত একদমই হয় না। অনেক দেখাশোনা বিবেচনা করে তারা জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে। একবার কাউকে নির্বাচন করে ফেললে এরা তার প্রতি স্থির থাকে শত বাধা বিপত্তিতেও। কর্মক্ষেত্রে জাতক সহজেই উপরওয়ালার দৃষ্টি কিন্তু আকর্ষণ বা সম্মর্থ এরা হয়। কর্মজীবনে সামান্য পদ হইতে ক্রমশ উচ্চ পদ যেতে জাতককে বিশেষ বেগ পেতে হয় না। উচ্চাকাঙ্ক্ষা তীব্র হওয়ার বর্ষের বিশেষ প্রতিষ্ঠা অর্জনের সাফল্য কিন্তু অনায়াসেই কিন্তু নিয়ে আসে। কর্মজীবনে বিশেষ করে মহিমাময় কিন্তু এরা হয়ে থাকে। 25 বৎসর থেকে কর্মোন্নতি এদের জীবনে শুরু হয়ে যায়। জীবনের শেষ পর্যন্ত এরা অব্যাহত গতিতে কিন্তু এগিয়ে চলে। বিভিন্ন কর্মে জাতকের মন কিন্তু আকৃষ্ট হয়ে থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জাতক একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বিশেষ জাতক জাতিকারা বেশ সুখকর সেই মতো হয় না, কারণ এদের সপ্তম ও দ্বাদশপতি মঙ্গলের প্রভাব জাতকের উপরে বিশেষভাবে প্রতিফলিত হয়। সেই কারণে বিশেষ যৌনস্পৃহা অত্যন্ত প্রবল, কিন্তু অনেক স্থলে জাতকের যৌনাকাঙ্ক্ষা সম্পূর্ণ পূরণ কিন্তু হয় না। এবং চন্দ্রের যে 27টি নক্ষত্র মধ্যে রোহিণী হলো সবচেয়ে প্রিয়। এই রোহিণী ও তারামণ্ডলকে ঘিরে অনেক রূপক কাহিনী কিন্তু প্রচলিত রয়েছে। তবে বিশেষ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জাতকের ক্ষেত্রে স্ত্রী সুন্দর এবং বিলাসী প্রেমিক এবং গৃহে কর্ম নিপুণা কিন্তু হয়। অনেক সময় স্ত্রীর মনোরঞ্জন ও অন্যায় জেদ সামলাতে জাতককে হিমশিম খেতে হয়। স্ত্রী বেশ হিসেবি ও সাবধানী এবং বিশেষ জাতকের একাধিক স্ত্রী বা প্রণয়িনী থাকা সম্ভব। সন্তান স্থান এদের ক্ষেত্রে শুভ। যুগ্ম সংখ্যক সন্তান। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে জাতককে খুব বেশি বিব্রত হতে হয়। বিশেষ জাতকের অল্প বয়সে বিবাহ শুভসূচক হয়। গোপন প্রণয়ে জাতকের সামাজিক সম্মান কিন্তু ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। এদের বন্ধু ভাগ্য উত্তম। সাহিত্যিক কবি ব্যবসায়ী চিকিৎসক প্রভৃতিকে জাতক বন্ধু হিসেবে কিন্তু পায় এবং বন্ধুরা প্রায় প্রীতিপূর্ণ এবং উপকারী হয়। বন্ধু ভাগ্য জাতকের জীবনকে মহিমাময় করে তোলে এবং সীমিত বন্ধুর দ্বারাই জাতক বিশেষ উপকৃত কিন্তু হয়ে থাকে। সাধারণত স্বাস্থ্য এদের ভালো থাকে, কিন্তু জাতকের মধ্যে মূত্রাশয়ের পীড়া এবং ডায়াবেটিস জন্ডিস পেটের ব্যথা এবং রক্তচাপ এবং চক্ষু রোগের প্রবণতা বেশি কিন্তু দেখা যায়। বিশেষ করে 40 থেকে 56 বছর বয়সে এরা রোগাক্রান্ত হয়ে কষ্ট পায় বেশি। সেই সময়ে পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা
এবং প্রবলভাবে দেখা যায় শর্করা জাতীয় খাদ্য জাতকের সর্বত্রভাবে বর্জন করা উচিত। অপরিমিত ইন্দ্রিয় সেবাজনিত রোগেও উল্লেখযোগ্য কিন্তু এরা কষ্ট কিন্তু পায়। এদের আয়ু সাধারণত ৭৮ থেকে ৮০ বৎসর হয়ে থাকে। এদের যোগ্যতা স্মৃতিশক্তি প্রখর বলে বিশেষ জাতকেরা যে কোনো বিষয়ে কৃতিত্ব দেখাতে সক্ষম হবে। সাধারণ ক্ষেত্রে হচ্ছে সবথেকে বিশেষ করে ব্যবসায় বিশেষ সাফল্য আসে না, কারণ জাল জুয়াচুরিকে বিশেষ জাতক অন্তরের সঙ্গে ঘৃণা করে এবং চাকুরিতে বিশেষ সুনাম এবং প্রতিষ্ঠা পায়। নিজের চিন্তা ও যুক্তি নিয়ে থাকতে জাতক খুব ভালোবাসে এবং পরোপকার বৃত্তি জাতকের মধ্যে বিশেষভাবে প্রকাশ পাবে। যেমন বিমা ক্ষেত্রে, ব্যাংক বা হিসাব রক্ষক, শেয়ার দালালি এবং সাহিত্য রচনা প্রভৃতিতে জাতকের যোগ্যতা প্রকাশ কিন্তু বেশি কিন্তু হয়ে থাকে এবং রোগ ব্যাধি স্কন্দের শিরাকেও আশ্রয় করে এবং স্নায়বিক কষ্ট, মুখে পীড়া, কণ্ঠ নালীতে কিছু না কিছু সমস্যা, শ্লেষ্মা পীড়া, ডিপথেরিয়া ইত্যাদি ইত্যাদি সময় এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তবে চর্বি জাতীয় খাদ্য এদের ক্ষেত্রে বর্জনীয় এবং মধ্যম উত্তেজক খাদ্য কিন্তু হিতকর। এদের বিশেষ করে স্মরণীয় বৎসরগুলো সাধারণত ৮, ২১, ২৫, ২৯, ৩২, ৪৫, ৫৭ এবং ৬৯। এই বৎসরগুলো এই বিশ্বরাশির জাতক জাতিকাদের উত্তম এবং ভালো হয়ে থাকে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে ৮টা ৩০ এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।